শুধু নিজের কিসে সুবিধা আর নিজে কোন জিনিসটায় কমফোর্টেবল সেটা দেখলে কি হলো? হ্যাঁ, এটা তখনই সম্ভব যখন তুমি নিজে কোথাও একা একা ট্রাভেল করছো বা নিজে একা একা চলাফেরা করছো, তখন তুমি শুধু নিজেরটা দেখলেই হবে। বাট যখন তুমি অনেকের সাথে কোথাও চলাফেরা করছো, তখন কিন্তু অনেকের সাথেই তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। এটার নামই অ্যাডজাস্ট। বাট তুমি যদি অ্যাডজাস্ট করতে না পারো, তাহলে তুমি চলাফেরা করো না বাইরে। আমার মনে হয় সেটা তোমার জন্য নয়। তুমি তোমার পার্সোনাল কার নিয়ে চলাফেরা করো। কি আমি ঠিক বললাম কি না? তোমরাই বলো কমেন্ট করে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রেয়া। এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো করে করাই হচ্ছিল না। আমার ভিডিওটা পুরো রেডি, বাট আমি পোস্ট করব যে সেটাই ভুলে গেছি। এই ভিডিওটা হচ্ছে আমরা যখন তারাপীঠ থেকে কলকাতা ফিরি, আর তারাপীঠের পুরো ব্লগ আমি শর্টসে শেয়ার করেছি, তোমরা চেক আউট করতে পারো। আমরা তারাপীঠ থেকে রামপুরহাট অটো করে এসেছি, আর আমরা তারাপীঠে ছিলাম বামতারা হোটেলে। তো ওনারাই সেই অটো বুক করে দেন। আমরা এখন আছি রামপুরহাট স্টেশন, আর আমাদের ট্রেন আসতে এখনো 1 ঘন্টা দেরি আছে। সেই জন্য আমরা স্টেশনে ওয়েট করছিলাম। আর ট্রেন যখন অ্যানাউন্স করলো, তখনই আমরা স্টেশন থেকে এগোতে গিয়ে দেখি এই দোকানটা। তো ওখান থেকেই টুকটাক কিছু জিনিস, আর ওখান থেকেই আমরা নিয়েছিলাম হাইড অ্যান্ড সিক বিস্কিট আর 2টো মিল্কশেক। আর এখানে আমাকেও কিছুতেই মিল্কশেকটা খেতে দেবে না, কারণ ওটা খুব ঠান্ডা, সেই জন্য। তো ওনাকে আমি বলছিলাম যে এটা নর্মাল টেম্পারেচারে কিছু আছে নাকি, ওনার কাছে নেই। এবার এটা তো আমার খাবারও ইচ্ছা, ও তো আমাকে শেখানোও না করতে পারছে না। তো একটু বলতে পারো তেজ দেখিয়েই কিনে দিয়েছে। বাট ঠিক আছে, তারপরও নর্মাল হয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের ট্রেনও আস্তে আস্তে ঢুকে পড়েছে। এবার আমি সবাইকে বলছিলাম যে দাঁড়াও, সবাই নেমে যাক, তারপর আমরা উঠবো। বাট ও বললো যে না, ট্রেনটা তো বেশিক্ষণ দাঁড়াবে না, তো তাড়াতাড়ি করতে হবে। ট্রেনে উঠে তো কোথাও টাচ করতে ইচ্ছা করছিল না, প্রচন্ড নোংরা হয়েছিল। আমি জানি না কেন মানুষজন এরকম ধরনের, শুধু নিজে ভালো থাকলেই হলো, লোকের কি ভালো হলো কি খারাপ হলো সেটা দেখে লাভ নেই। বাট যাই হোক, তারপর আমরা একটু ব্যাগগুলো দেখছিলাম। মনে হচ্ছিল একটা ব্যাগ আমাদের কম আছে, মানে ওই হাত ব্যাগ টাইপের। ওটা আমরা যে পাশে নিয়ে বসেছি ওটা ভুলেই গেছি। দেন কিছুক্ষণ পরে আমি এই মিল্কশেকটা খুলি, আর খুলছিলাম কিন্তু প্রচন্ড ভয় ভয় যে এই না আমাকে কিছু একটা বলে। বাট না, কিছু বলেনি। বললো তুমি একটু খেয়ে মাকে অল্প দাও। বাট ও না বললো এটা আমি করি, মানে আমি কোনো একটা কিছু খেলেই মাকে সেটা দিই। চলো এবার তোমাদেরকে সেই কথাটা শেয়ার করি, যেই কথাটা ফার্স্টেই বললাম। কিছু কিছু মানুষ আছে শুধু নিজেরটুকু বুঝলেই হলো, পরেরটা আর বুঝতে হবে না। তো আমরা যথারীতি ট্রেনে উঠি। ওঠা মাত্র সিটে বসতে পারিনি, সাথে সাথেই আমাদের পিছনে 2জন মহিলা বসেছিলেন, একজন মা আর একজন মেয়ে। আর মা যিনি, তিনি সাথে সাথেই বলে উঠলেন খুব রাফ ভাবে যে দাদা সিটটা সোজা করে রাখুন, আমার পায়ে লাগছে। আর আমরা সাথে সাথেই ওনাকে তখন কিচ্ছু বলিনি, আমরা চেয়ারটা সোজা করে নিয়েছি। আমরা জানি ট্রেনে তো সবে উঠলাম, এখনো তো অনেকটা রাস্তা যেতে হবে, পরে নয় ঠিক করে নেব। তো আমরা প্রায় 2-3 ঘন্টা যাওয়ার পরে ওনাদেরকে না বলেই চেয়ারটা ঠিক করতে গেছি। ওনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা চেয়ারটা হেলাবো। বাট যখন চেয়ারটা ঠিক করছি, তখন কিন্তু ওনারা কিচ্ছু বললেন না। আর ঠিক 2 মিনিট পরেই যিনি মা, তিনি বলে উঠলো, হ্যাঁ প্রয়োজন মনে করলো না বলার। দেখো, ওনারা তো দেখলোই যে আমরা ঠিক করছি, তখনই বলতে পারতো, বাট তখন বলেনি। তখন আমরা বুঝলাম যে এটা একটা ঝামেলা লাগানোর চেষ্টা করছে। তারপরেই ওনারা ওই 4-4:30 নাগাদই ব্যান্ডেল চার্চ এরকম কোনো একটা জায়গায় নেমে যান। আর দুজনেই খুব হাসতে হাসতে নেমে যান, খিল্লি করে, সেটা বোঝা যাচ্ছিল। তো আমরাও কোনো কথা বলিনি, কোনো ঝগড়া করিনি। আমাকেও একটাই বললো, দেখো বোবার কোনো শত্রু নেই, কোনো ওনাদের সাথে কথা বলতে যেও না। আসলে আমি বলতে যাচ্ছিলাম না ফার্স্টেই, ওনারা না কিছুক্ষণ পজ দিয়েই ঝামেলাটা করতে চাইছিল। বাট আমি অনেকক্ষণ চুপ ছিলাম। বাট তারপরে একটা টাইম ফেড আপ হয়ে গিয়েই আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার হাতটা চেপে দেয়, আমাকে আর কিছু বলতে দেয় না। আসলে ওনারা না অনেক বাজে বাজে কথা বলছিল, আর আমরা দুজন সেটা চুপ করে শুনছিলাম। চলো, আমরা হাওড়া স্টেশনে এসে গেছি। এবার আমরা গাড়িতে উঠলাম আর বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসলে এই ঘরের ভেতর 4 দেওয়ালে বসে থাকলে মানুষ চেনা যায় না। মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হবে, কথাবার্তা বলতে হবে, তবেই না তুমি মানুষ চিনবে। তাও কিন্তু মানুষ চেনা যায় না। একটা একটা করে দরজা খুলবে আর তুমি একটা একটা করে মানুষ চিনবে, তাও কিন্তু তুমি সঠিকভাবে মানুষ চিনতে পারবে না। একদম বুড়ো বয়স অবধি লেগে যাবে মানুষ চিনতে। এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম। চলো তাহলে, আমরা এবার লোকেশনে এসে গেছি। পিসিও পিসি বাড়ির সামনে নেমে গেল, আর এরপর আমরা আমাদের গন্তব্যে নামবো। ছোট্ট কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। চলো তাহলে,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।